আল্লাহর উপর রাসূলের উপর ইস্তিকামাত করতে গিয়ে মৃত্যুবরণ করেছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। চিল্লা বলুন ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানায় মৃত্যু, ইমাম আবু হানিফার মৃত্যু জেলখানায়, ইমাম বুখারীর মৃত্যু জেলখানায়, সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যু জেলখানায়, মুজাদ্দিদ আল ফেসানির মৃত্যু কিন্তু জেলখানায়। হক্কানি আলেম খুঁজে পাওয়া যায় আল্লাহর এই জমিনের উপরে যারা বন্দী। অবামের মুসলমান, ইবাদত করতে গিয়ে যদি জীবন দিতে হয় তবু জীবন দিতে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনকে সুপ্রতিষ্ঠিত করা এটাও ইবাদত। আর আকিমুদ্দিন, আল্লাহর এই জমিনে আল্লাহর এই কোরআন সুপ্রতিষ্ঠিত করার জন্য যদি আগামী দিন যদি ডাক আসে, যদি কাফনের কাপড় মাথায় বাঁধতে হয়, কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহরে দেখান। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। التائبون العابدون الحامدون الحامدون الراكعون الساجدون الآمرون بالمعروف الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله والحافظون لحدود الله وبشر المؤمنين
قال رسول الله صلى الله عليه وسلم الموت تحفة المؤمنين সূরা তাওবা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এই আয়াতের উপর আপনাদের সামনে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন কাল বিলম্ব না করে সরাসরি আমরা আলোচনার মধ্যে ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আর-রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين الله رب العالمين জানিয়ে দিলেন আত-তাইবুন। এই আয়াতের পূর্ববর্তী আয়াতে আল্লাহ পাক জান্নাত কারা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন কাদের সঙ্গে সওদা করেছেন, ঈমানদার লেনদেন করেছেন, এই আয়াতের পূর্ববর্তী আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলে দিলেন নিশ্চয় আমি ঈমানদারির কাছ থেকে জান এবং মালের বদৌলতে তাদের সঙ্গে আমি সওদা করে নিয়েছি। যেই সব ঈমানদার ব্যক্তি জান এবং মাল দেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারকে আমি আল্লাহ পাক জান্নাত দান করব। আল্লাহ পাক জান্নাতি ব্যক্তিদের দুনিয়ার জীবনে বৈশিষ্ট্য কি থাকবে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক একে একে জানিয়ে দিয়েছেন। এক কথায় জান্নাতি যারা দুনিয়াতে কেমন তারা, যে লক্ষণ থাকলে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া যায়। 9টি গুণ আপনার আমার মধ্যে যদি থাকে বুঝে নেবেন আমরা ঈমানদার হতে পেরেছি, আমরা পরিপূর্ণ মুমিন হতে পেরেছি। 1 নাম্বার গুণ কি আল্লাহ পাক জানিয়ে দিলেন আত-তাইবুন। 1 নাম্বার গুণ আল্লাহ পাক বললেন ঈমানদার ব্যক্তির 1 নাম্বার গুণ থাকবে সে তাওবা করবে, ভুল হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ভুল স্বীকার করবে। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে ভুল হয়ে গেলে ভুল স্বীকার করে না, আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, আদম আলাইহিস সালাম কি যখন জান্নাত থেকে বের করে দিলেন, আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন। আমরা নামাজের মধ্যে সেই দোয়া পাঠ করি, সবাই পড়ুন আমার সঙ্গে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম বললেন, হায় আমার রব, আমি জুলুম করেছি, নফসের প্রতি অত্যাচার করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি রহম করুন। আপনি যদি ক্ষমা করে না দেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহর দরবারে আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করলেন। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে যখন বললেন, ইবলিস তুমি আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো কিন্তু একজন সিজদা করেনি, সে কে? ইবলিস। ইবলিস সিজদা করল না।
ভুল স্বীকার করলো না। ইবলিস বলল, ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমি আদমের চাইতে উত্তম, আমাকে আগুন থেকে তৈরি করা হয়েছে, আগুনের লেলিহান শিখা উপর দিকে যায়, আর আদমকে তৈরি করা হয়েছে মাটি থেকে, ছেড়ে দিলে নিচের দিকে যায়। আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, তাই আমি তাকে সম্মান বা সেজদা করতে পারবো না। অস্বীকার করলো শয়তান ইবলিস। আল্লাহ পাক অভিশপ্ত বানিয়ে দিলেন। ইবলিস ভুল স্বীকার করলো না, কিন্তু আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের করে দেওয়ার পর আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছে। আজও দুনিয়াতে যারা ভুল করার পর, অন্যায় করার পর ভুল স্বীকার করে না, এরা হলো ইবলিসের উত্তরসূরি। আর ভুল করার পর যারা ভুল স্বীকার করে, এরা হলো হযরতে আদম আলাইহিস সালামের উত্তরসূরি। আমার ভাইয়েরা, ভুল স্বীকার করতে হবে। আমাদের সমাজে দেখা যায় ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বন্ধুতে বন্ধুতে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, সব জায়গাতে দ্বন্দ্ব। আমরা ভুল কেউ স্বীকার করতে চাই, ছোট হতে চাই না। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আপনি আমি যখন ভুল স্বীকার করব না, এই বৈশিষ্ট্য কার? এই বৈশিষ্ট্য কার? আর ভুল যারা স্বীকার করবে, এই বৈশিষ্ট্য কার? আদম আলাইহিস সালামের বৈশিষ্ট্য। তাই সেই জন্য এই দোয়াই পাঠ করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, তওবা ছাড়া ঈমান বাঁচে না। তওবা ছাড়া দেখবেন যে সারা জিন্দেগিতে ভুল করতে করতে ভুলে ভুলে জীবন ভরে গেছে, তবুও ভুল স্বীকার করে না, এমন ব্যক্তি আছে না নাই? যদি আপনি আল্লাহর দরবারে তওবা করেন, আল্লাহ পাক কিন্তু ক্ষমা করে দিবেন। আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ পাক মাফ করে দেবে। বনি ইসরাইলের নবী হযরতে মূসা কালিমুল্লাহ, ওনার জামানায় দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে না, দুর্ভিক্ষ। সকল মানুষকে এক জায়গায় একত্রিত করলেন। প্রায় ৭০,০০০ লোককে একত্রিত করার পর মাঠের মধ্যে আল্লাহর দরবারে দোয়া করলেন, আরশের মালিক আল্লাহ, তুমি মেহেরবানি করে একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও। গবাদি পশুগুলি খুব কষ্ট পাচ্ছে, বৃদ্ধ মানুষগুলি খুব কষ্ট পাচ্ছে, দুগ্ধ পোষ্য বাচ্চাগুলি খুব কষ্ট পাচ্ছে, মেহেরবানি করে বৃষ্টির একটু ব্যবস্থা করে দাও। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর দরবারে মূসা কালিমুল্লাহ দোয়া করলেন, আল্লাহ একটু বৃষ্টি দিয়ে দাও। কিন্তু আল্লাহ পাক ৭০,০০০ লোক নিয়ে মূসা নবী দোয়া করার পরেও দোয়া কবুল হলো না। পরবর্তী সময় আল্লাহর পাকের মহান আল্লাহ তাআলার কাছে বিশ্ব নবীর ওসিলা করে আল্লাহর দরবারে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, আপনার আখিরি জামানার পয়গম্বর, আপনার প্রিয় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মেহেরবানি করে আপনি বৃষ্টির ব্যবস্থা করে দিন। যখনই আমাদের নবীর ওসিলায় দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর জানিয়ে দেওয়া হলো, মূসা কালিমুল্লাহ, এই ৭০,০০০ লোকের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে ৪০ বছর ধরে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। বলি নাউজুবিল্লাহ। কি ঘোষণা করেছে? যুদ্ধ ঘোষণা করেছে। যতক্ষণ পর্যন্ত এই যে মাঠের মধ্যে
70,000 লোক দাঁড়িয়ে আছে, এদের মধ্যে থেকে ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত সরিয়ে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। কঠিন মুসিবত। কি করবে? এই মাঠের মধ্য থেকে এতগুলো মানুষের মধ্যে একজন ব্যক্তিকে বের করে দেওয়া, তার মানে তাকে অপমান করা, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বললেন, আরশের মালিক, এটা কি করে সম্ভব? আমি আমার উম্মতকে আমি কষ্ট দিতে চাই না। যেই ব্যক্তি এখান থেকে আমি বলার সঙ্গে সঙ্গে হয়তো বের হয়ে যাবে, কিন্তু আমার উম্মতের ওই ব্যক্তি কষ্ট পেয়ে যাবে। আমি বলতে পারবো না, এতগুলো লোকের সামনে আমি বলবো, আমার কথা তারা শুনতেও পাবে না। আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন, তোমার দায়িত্ব হলো বলার, আমি আল্লাহ পাক 70,000 লোকের কাছে আমি আমার দাওয়াত পৌঁছে দেব। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইবার মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, এক্ষুনি আমি 70,000 লোকের সামনে আমি জানিয়ে দিচ্ছি, এই 70,000 লোকের মধ্যে এমন কে আছো যে 40 বছর থেকে আল্লাহর সঙ্গে নাফরমানি করছো, যুদ্ধ ঘোষণা করেছো, সেখান থেকে বের হয়ে যাও। ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি বুঝতে পারলেন, নাড়া দিয়া উঠলেন, আল্লাহর দরবারে বলতে লাগলেন, ওগো আরশের মালিক, তুমি আমাকে মেঘের বাণী করে অপমান করো না। আমি জানি আমি অপরাধ করেছি, নিজের প্রতি জুলুম করেছি, আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আপনার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছি হাজার হাজার মানুষের সামনে। আল্লাহ, তুমি আমাকে অপমান করো না। চাদরের মধ্যে মুখটা ঢেকে তওবা করে আল্লাহর দরবারে দোয়া করলেন। বনি ইসরাইলের ওই ব্যক্তি কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাকের রহমতে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। বৃষ্টি হয়ে গেল। আল্লাহ পাক তখন জানিয়ে দিলেন, ওগো আরশের মালিক, আমি তো লক্ষ্য করে দেখলাম কোনো ব্যক্তির 70,000 এই লোক সংখ্যার মধ্যে কেউ তো বের হলো না, আর বৃষ্টি হলো, তাহলে আপনি এই কাজটি কেন করলেন? কিভাবে সম্ভব? আল্লাহর দরবারে এই ফরিয়াদ করার সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুসা কালিমুল্লাহ, এই 70,000 লোকের মধ্যে যেই ব্যক্তিটি আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল, আমার কাছে তওবা করেছে, তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক তার জিন্দেগির 40 বছরের জীবনের সমস্ত গুনাহগুলি আমি মাফ করে দিয়েছি। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলেন। আজও আমাদের জীবনে ভুলে ভুলে ভরা, অন্যায় করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, কত অপরাধ করেছি। যদি আমরা তওবা করতে পারি, আপনার আমার রব আল্লাহ পাক ক্ষমা করে দেবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের জামানায় হযরত ওমর রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একজন যুবক মদের বোতল নিয়ে কাপড়ের মধ্যে করে নিয়ে, চাদরের মধ্যে করে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে। সেই সময় মদ হারাম করা হয়েছে। সঙ্গে সঙ্গে ওই যুবকটি হযরত ওমরকে দেখার সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে গেলেন, আজকে যদি ওমর আমাকে পায় তাহলে আমার 12টা বাজিয়ে দেবে। আল্লাহর দরবারে তওবা করলেন, ওগো আরশের মালিক, তুমি আমাকে মেঘের বাণী করে লাঞ্ছিত করো না। আল্লাহ, হযরত ওমরের হাত থেকে মেঘের বাণী করে তুমি আমাকে বাঁচিয়ে দাও। সঙ্গে সঙ্গে হযরত ওমর যখন ওই যুবকের কাছে আসলো, আসার পর বলছে, যুবক, তোমার হাতে ওটা কি? দাও। যুবক আল্লাহর কাছে তওবা করলেন। তওবা করার সঙ্গে সঙ্গে যুবক হয়তো ভিতরে মদের বোতল নিয়ে আছে। হযরত ওমরকে ভয়ে ভয়ে যখন বোতলটা দিলেন, তাকিয়ে দেখা হলো এটা মদ না,
এটা শিরকা কিংবা দুধে রূপান্তরিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বললেন, যে ব্যক্তি তাওবা করলো, ঈমান আনলো, নেক কাজ করলো, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি ডিলিট করে দিয়ে ওই জায়গায় নেকি দিয়ে ভরপুর করে দেবে। আপনার জিন্দেগিতে যত অপরাধ করেছেন যদি তওবা করার মতো করতে পারেন, আল্লাহকে যদি ডাক দিয়ে বললেন, ওগো আরশের মালিক, আমি অন্যায় করেছি, আমি জুলুম করেছি, আমাকে ক্ষমা করে দাও, আপনার আমার রব যিনি, আপনার আমার মালিক যিনি, তিনি ক্ষমা করে দিবেন। বলে সুবহানাল্লাহ। পারেন কি পারেন না? কিন্তু আমরা তো ক্ষমাই চাই না, ভুল স্বীকার করি না, ঠিক কিনা বলেন? ইমানদারের প্রথম গুণ, যে লক্ষণ থাকলে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাবেন, এক নম্বর গুণ হলো আত-তাইবুন, তওবাকারীগণ। দুই নম্বর গুণ হলো আল-আবিদুন, ইবাদতকারীগণ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, সূরাতুজ জারিয়ার ৫৬ নম্বর আয়াত নাযিল করে, আমার সঙ্গে সবাই পড়ুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহু আকবার। ইবাদত একটা ব্যাপক শব্দ। ইবাদত শুধু নামাজ পড়ার নাম ইবাদত নয়, শুধু যাকাত দেওয়ার নাম ইবাদত নয়, হজ করার নাম ইবাদত নয়। ইবাদত শব্দের ব্যাপক অর্থ এইভাবে বলা যেতে পারে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক যেগুলো আদেশ এবং নিষেধ দিয়েছেন, এগুলি মানা, হালাল হারাম বুঝে নিজের জীবনকে পরিচালনা করার নামই হলো ইবাদত। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আজ আমরা ইবাদত থেকে অনেক দূরে। আমরা মনে করি যে ভালো ব্যবহার করা, সুন্দর ব্যবহার করা, এটা মনে হয় ইবাদতের মধ্যে মনে হয় পড়ে না। অথচ ইবাদত হলো ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি ক্ষণে, প্রত্যেকটি সময়, প্রত্যেকটি সেক্টরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক চলার নাম হলো ইবাদত। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আব শব্দের অর্থ হলো দাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নির্দেশ দিয়েছেন যে তার ইবাদত করার জন্য। একজন দাস তার মনে যা খুশি তার প্রতি তাই করতে পারে। আমাদের মালিক কে? আমাদের মালিক কে? আমাদের হায়াতের মালিক, জীবনের মালিক, সব কিছুর মালিক হলেন আল্লাহ। সদা সর্বদা ইবাদত করব কার? নামাজ পড়ার সময় ডাকবো কাকে? আল্লাহকে স্মরণ করার সময় ডাকবো কাকে? যাকাত দেওয়ার সময়, হজ করার সময়, দান করার সময়, সুদ খাওয়ার সময় কাকে ডাকবো? সুদ খাওয়ার সময় কাকে ডাকবো? বলি নাউজুবিল্লাহ। দেশে আছে না নাই? সুদ আছে না নাই? কানাই কানাই ভরপুর। আমার ভাইয়েরা, আবার কিস্তি দিতে দিতে জীবন শেষ, আছে না নাই? অনেকে আত্মহত্যা পর্যন্ত করে। এমন অবস্থা দেখা যায় যে যতটুকু ইনকাম করে এর চাইতে বেশি কিস্তি টানতে হয়। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, একটা এনজিও থেকে 1 লক্ষ টাকা লোন নিলেন, আপনাকে প্রতি মাসে কিস্তি দিতে হয় কি হয় না? অনেক এনজিও আছে সপ্তাহে টাকা দিতে হয় কি হয় না? বছরে দিতে হয়।
আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দেহের মধ্যে 1 নয় 2 নয় প্রায় 200 কোটি টাকার সম্পদ দিয়েছেন। আল্লাহু আকবার। এই 200 কোটি টাকার লোন নিয়েছি আমরা কার কাছে? আল্লাহর কাছে। কিস্তি দেবেন না? কোম্পানি থেকে লোন নিলে আপনাকে সপ্তাহে কিস্তি দিতে হয়, মাসে বছরে কিস্তি দিতে হয়। আর আপনার আমার মালিক আল্লাহ আপনাকে আমাকে প্রায় 200 কোটি টাকা লোন দিয়েছেন বডির মধ্যে, এটার কিস্তি দেবেন না? এটারও কিস্তি দিতে হবে। দিনের মধ্যে 5টি কিস্তি। কয়টি? 5 বার কিস্তি দিতে হবে। বুঝতে পেরেছেন? দিনের মধ্যে 5 বার, সপ্তাহে 1টা কিস্তি, আর বছরে 2টা কিস্তি। সপ্তাহে 1টা কিস্তি মানে হলো জুমার সালাত, আর বছরে 2 কিস্তি মানে হলো কি? 2 ঈদের জামাত। আমাদের সমাজে এমন মানুষ আছে ঈদের নামাজ পর্যন্ত পড়তে যায় না, আবার সে ইমানদার মুসলমান দাবি করে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই লক্ষণগুলি থাকলে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে, দ্বিতীয় নাম্বার গুণ থাকবে হলো আল আবিদুন, অর্থাৎ ইবাদতকারীগণ। কি কারিগণ? ইবাদতকারীগণ। আমরা ইবাদত করি ততক্ষণ, বিপদ আসে না যতক্ষণ। কথা বলেন। ততক্ষণ ইবাদত করি যতক্ষণ বিপদ আসে না। বিপদ আসলেই শেষ, এর মধ্যে আমি নাই। অভাবীর মুসলমান, ইবাদত করতে গিয়ে যদি জীবন দিতে হয় তবু জীবন দিতে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে সুপ্রতিষ্ঠিত করা এটাও ইবাদত। আর আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআন সুপ্রতিষ্ঠিত করার জন্য যদি আগামী দিন যদি ডাক আসে, যদি কাফনের কাপড় মাথায় বাঁধতে হয়, কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহরে দেখান। আমার ভাইয়েরা, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য আত্তাইবুন, তওবাকারীগণ। যেই বৈশিষ্ট্যগুলি থাকলে আল্লাহ পাক দুনিয়াতে সুসংবাদ দান করবেন। 1 নম্বর হলো আত্তাইবুন, 2 নম্বর হলো আল আবিদুন, ইবাদতকারীগণ। 3 নম্বর হলো আল হাবিদুন, যারা আল্লাহ পাকের প্রশংসা করবে, শুকরিয়া আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম আয়াতে জানিয়ে দিলেন, সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহর প্রশংসা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সর্ব অবস্থায় বিপদে থাকেন আর ভালো থাকেন, শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আরো বাড়িয়ে দেব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি তোমরা অস্বীকার করো, ইন্না আযাবী লাশাদীদ, আমি তোমাদের কঠিন আযাবের মধ্যে ফেলে দেব। বলি নাউযুবিল্লাহ। আজ আমরা কৃতজ্ঞ নই। মানুষ অনেকে উপকার করে, যে উপকার করে তারই আমরা বাঁশ দিই, ঠিক কিনা বলেন? কোনো ব্যক্তিকে আপনি টাকা ধার দিয়েছেন, খুব সুন্দর সুন্দর কথা বলে, ভাই টাকাটা দিয়ে দিব, দেন, মিস হবে না। দেখবেন ওই দিনের পর থেকে তার মোবাইল নাম্বার বন্ধ আছে না নাই? আর টাকা চাইলে চেহারার দিকে আর তাকানো যায় না। এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না? আহারে, কৃতজ্ঞ নয়। ওই ব্যক্তিদের টাকা দিল, সঠিক সময়ে দিব, একটু তার প্রতি একটু কৃতজ্ঞ হওয়া উচিত, আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত।
বরং ধার দিয়েই, কর্জে হাসানা দিয়েই বিপদে পড়েছে। প্রশংসা করতে হবে কার? আল্লাহর সর্ব অবস্থায়। কিন্তু মুসিবত সব জায়গায় আবার প্রশংসা করতে গিয়ে আবার বিপদও হয়ে যায়। আমরা আসলে কৃতজ্ঞ নয়। স্বামী স্ত্রীর প্রশংসা করবে, স্ত্রী স্বামীর প্রশংসা করবে, ঠিক কিনা বলেন? এখন আমরা আসলে স্ত্রীর কখনোই প্রশংসা করতে জানি না, শুধু দোষই ধরি, ঠিক কিনা বলেন? আবার স্ত্রীরা আছে এমন যে এরা সবাই না, স্বামীদের শুধু দোষ ধরে। এখন কৃতজ্ঞ প্রশংসা করতে হবে। আলোচনা শোনার পরে বাসায় গিয়ে এখন আপনি তরকারি দিয়ে ভাত খাচ্ছেন আর স্ত্রীকে বলছেন যে কত সুন্দর তোমার রান্না। বলছে তোমাকে ভীমরতিতে ধরেছে, আজকে পাশের বাড়ির চাচির কাছ থেকে খাবার তরকারি নিয়ে এসেছি, তাই আজকে ভালো হয়েছে। এতদিন আমি রান্না করলাম, ভালো হয়নি বুঝি। আমার ভাইরা, আমরা সব সময় শুকর আদায় করব কার? আল্লাহর। কিন্তু যেই ব্যক্তি বান্দার কৃতজ্ঞ নয়, শুকরিয়া আদায় করতে পারে না, সেই ব্যক্তি আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। 3 নম্বর বৈশিষ্ট্য তাহলে আল হামিদুন, সদা সর্বদা প্রশংসা করতে হবে কার? আল্লাহ। 4র্থ নম্বর বৈশিষ্ট্য, দুনিয়াতে যাদেরকে সুসংবাদ দিবেন আল্লাহ পাক জানিয়ে দিলেন আস-সাইহুন। 4র্থ নম্বর বৈশিষ্ট্য হলো রোজাদারগণ বলি আল্লাহু আকবার। নামাজ নাই, রোজা নাই, ইফতার খাওয়ার জম আছে না নাই? বড় বড় পার্টিতে দেখবেন ম্যাক্সিমাম রোজা নাই, কিন্তু বড় বড় পার্টি করেছে, কি খাবার। আমার ভাইরা, আল্লাহ পাক তার অন্তরের খবর জানেন কি জানেন না? জানেন, সব কিছু জানেন। সিয়াম এমন একটা ইবাদত যেটা দেখানোর বিষয় না, এটা দেখানোর বিষয় নয়। এই জন্য আস-সাওমুলি ওয়া নাজজিবি হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকল পুরস্কার ফেরেশতাদের দিবেন, আর সাওমের পুরস্কার, রোজার পুরস্কার আল্লাহ পাক নিজ কুদরতি হাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় কথা। সেই সিয়ামকারীগণ, সেই বৈশিষ্ট্য রমজান মাসে দেখা যায়। ভাব নেই রোজাদার, কিন্তু আসলে রোজা থাকে না। আমার ভাইয়েরা, 4র্থ নম্বর হলো আস-সাইহুন, রোজাদারগণ। 5ম এবং 6ষ্ঠ নম্বর আল্লাহ পাক জানিয়ে দিলেন আর-রাকিউন আস-সাজিদুন, রুকুকারীগণ এবং সিজদাকারীগণ। আল্লাহ রাব্বুল আলামিন রুকুকারী এবং সিজদাকারীকে অত্যন্ত পছন্দ করেন। মুফাসসিরিন ইকরাম বলছেন রুকুকারী এবং সিজদাকারীগণ বলতে আল্লাহ পাক সালাতকে বোঝানো হয়েছে, আল্লাহ পাক নামাজকে বুঝিয়েছেন বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক এই পৃথিবীতে যত প্রাণী তৈরি করেছেন, প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ পাক ইবাদতরত অবস্থায় আল্লাহ পাক তৈরি করেছেন বলে আল্লাহু আকবার। নামাজরত অবস্থায় প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ পাক তৈরি করেছেন। নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে আমরা যে দাঁড়িয়ে যাই, এই দাঁড়ানো অবস্থায় অসংখ্য প্রাণী আল্লাহ পাক তৈরি করেছেন। এদের মধ্যে গাছগাছালি বলি আল্লাহু আকবার। নামাজের মধ্যে আমরা যে রুকুতে যাই, এই রুকু অবস্থায় আল্লাহ পাক অসংখ্য প্রাণী তৈরি করেছেন, যেমন গরু, ছাগল, ভেড়া, দুম্বা। চিল্লায় বলুন ঠিক কিনা? নামাজের মধ্যে আমরা যে সেজদায় যাই, এই সেজদারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য প্রাণী তৈরি করেছেন। এদের মধ্যে সাপ, কেঁচো, এই জাতীয় প্রাণী বলি আল্লাহু আকবার। ইভেন এমন কি তাশাহুদ অবস্থায় আমরা যে বসি, এই বসা অবস্থায় আল্লাহ পাক অসংখ্য প্রাণী তৈরি করেছেন। তাদের মধ্যে হলো ব্যাঘ। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে, যত প্রাণী, জড় পদার্থ যা কিছু আছে, প্রত্যেকটা প্রাণী আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, ইবাদত করে বলি আল্লাহু আকবার। কিন্তু কেবল মানুষ
আমরা আল্লাহর ইবাদত পরিপূর্ণভাবে করতে পারি না। চিল্লা বলুন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক মানুষকে জাহান্নামে, সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোরআনে কারীম বলছে, মা সালাকাকুম ফি সাকর, কেন আজকে তোমরা এই সাকর নামক জাহান্নামে? সবাই সেই দিন জাহান্নামে পড়ে জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজের ভান ধরেছি কিন্তু নামাজ আদায় করি না। দুনিয়াতে নামাজ আদায় করি নাই। এই যে আজকে এখানে আমি অনুরোধ করে বলি, আপনারা যারা আসছেন, আপনারা সবাই আলোচনা শোনার জন্য আসছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু অনেকেই কিন্তু এশার নামাজ পড়েন নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার ভাইরা, নামাজ আদায় করতে হবে, কারণ সালাত এমন একটা ইবাদত, যে ইবাদত যদি না থাকে তাহলে ইমানদার পরিচয় দেওয়া যায় না। as-salatu ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির, বলি আল্লাহু আকবার। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ। অনেকে বলে নামাজ না পড়লে কি হলো, ঈমান ঠিক আছে। আছে না নাই? এমন পাগল আছে। হ্যাঁ, নামাজ না পড়লে ব্যক্তিটা ভালো হতে পারে, কিন্তু নামাজ না পড়লে আপনার ঈমান নাই। ঈমান থাকলে আপনি নামাজ আদায় করতেন। চিল্লা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে হাসি দেন তিনটি সময়। কয়টি সময়? কুদরতি ভাবে আল্লাহ পাক হাসি দেন। এক নাম্বার, যখন নামাজের কাতার সোজা করা হয়, বলি সুবহানাল্লাহ। কোন সময়? একটু খেয়াল করেন, কুদরতি ভাবে আল্লাহ পাক হাসি দেন। এক নাম্বার হলো যখন নামাজের কাতার সোজা করা হয়। দুই নাম্বার, গভীর রাত্রিতে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে যখন তাহাজ্জুদের জন্য ডাকাডাকি করে। আল্লাহু আকবার। আমরা কি ডাকাডাকি করি? করি না। তিন নাম্বার, যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সব মুজাহিদদের দেখে কুদরতি ভাবে হাসেন। এই তিনটি সময় আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। সম্মানিত উপস্থিতি, আর রাকিউনা সাজিদুন, দুনিয়াতে যাদেরকে আল্লাহ পাক জান্নাতে সুসংবাদ দিবেন, তাদের বৈশিষ্ট্যের মধ্যে এই 5 নম্বর এবং 6 নম্বর বৈশিষ্ট্য হলো রুকুকারীগণ এবং সিজদাকারীগণ। এবার আসুন 7 নম্বর কারাম আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল আমিরুনা বিল মারুফ, যারা সৎ কাজের আদেশ দেয়। বর্তমান সমাজে সৎ কাজের আদেশদাতা খুঁজে পাওয়া যায় না। কিভাবে আপনার কলিজার টুকরা সন্তানকে ধ্বংস করবে? মদ দিয়ে, ইয়াবা দিয়ে, জুয়া দিয়ে সমাজের কানায় কানায় ভরপুর হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আজ মানুষ অস্থির হয়ে গেছে, বিপদগ্রস্ত হয়ে গেছে। আজ এই যে গত কয়েকদিন পূর্বে এই যে পাশে একজন ব্যক্তি আত্মহত্যা করেছে, জানেন আপনারা? আত্মহত্যা করেছে। এই আত্মহত্যার কারণ কি? পেরেশান, দুশ্চিন্তা। সৎ বুদ্ধি দেওয়ার মতো আমরা তাকে ভালোভাবে পরিচালিত সমাজে করতে পারি নাই। একজন ব্যক্তি যখন আত্মহত্যা করে, 3টা কারণে আত্মহত্যা করে। কয়টা কারণ? এক, ওই আত্মহত্যার পূর্ববর্তী সময় মাঝে মধ্যে সে বলতে থাকে, আমি বাঁচবো না, আমি আত্মহত্যা করব। আমি বাঁচবো না, আমি গলায় রশি দিব। আমি বাঁচবো না, আমি বিষ খাবো। এই শব্দ আপনার পরিবারের কেউ যদি উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিবেন। কারণ যখন এই শব্দ বারবার উচ্চারণ করবে, তখন তার ব্রেনের উপর একটা প্রলেপ পড়ে যায়। দ্বিতীয়, আত্মহত্যার দ্বিতীয় কারণ হলো সৎ সঙ্গ না থাকা। সৎ বন্ধু যদি থাকে তাহলে কখনো সেই নিরাশ হবে না, অল্পতে তুষ্ট হবে। অল্পতে কি হবে? তুষ্ট হবে, নিরাশ হবে না, পেরেশান হবে না, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে। তার জীবনকে কখনো সে নষ্ট করবে না। ঠিক কিনা বলেন? আর তৃতীয় নাম্বার হলো, আত্মহত্যা করার কারণ হলো যে তৌবা করে না। মানে ওই যে প্রথমে যেটা বললাম, ভুল স্বীকার করে না, তৌবা করে না। সব সময় তৌবা করতে হবে, আল্লাহ আমার জীবনের ভুল ত্রুটিগুলি তুমি মাফ করে দাও। তাহলে আত্মহত্যার হাত থেকে বাঁচার জন্য 3টা ফর্মুলা। 1 নাম্বার কি বললাম? 1 নাম্বার কি? আপনার আলোচনা শুনছেন, আছেন না নাই? 1 নাম্বার কি বললাম?
আত্মহত্যা করব, বিষ খাবো, রশি দেব, এমন কথা বলা যাবে না। 2 নাম্বার কি? সৎ সঙ্গ থাকতে হবে। আপনার আমার কলিজার টুকরা সন্তানকে শেষ করে ফেললো মোবাইল দিয়ে, মদ দিয়ে, ইয়াবা দিয়ে, গাঁজা দিয়ে, ফেন্সিডিল দিয়ে। চিল্লা বলুন ঠিক কিনা? আর 3 নাম্বার হলো আল্লাহর কাছে সবসময় তওবা করতে হবে। এই 3 শ্রেণীর 3টা যদি কাজ করতে পারেন তাহলে আত্মহত্যার হাত থেকে বেঁচে যাবে। বলি আল্লাহু আকবার। সৎ কাজের আদেশ দিতে হবে। সমাজে ভালো মানুষের অভাব। আমার ভাইরা, আল্লাহর কোরআন ছাড়া ভালো মানুষ তৈরি হবে নাকি? রাসূলের আদর্শ ছাড়া ভালো মানুষ তৈরি হবে নাকি? কিন্তু বাংলার জমিনে আল্লাহ রাসূলের আদর্শ তো আমরা অনেকে মানি না। আবার আমার রাসূলের বিরুদ্ধে কথা বললে, কটূক্তি করলেও আমরা প্রতিবাদ করি না। 95% মুসলমানদের দেশে রাসূলের বিরুদ্ধে কথা বললে একজন ইমানদার মুসলমান বসে থাকতে পারে না। যদি কারো বাবার বিরুদ্ধে কথা বলা হয়, মামলা দিয়া দেওয়া হয়, জেলখানায় 14 শিখে মারা হয়। যদি কারো স্বামীর বিরুদ্ধে কথা বলা হয়, মামলা দেওয়া হয়। আপনার আমার নবী, বিশ্ব নবী আকাই নামদার তাজদার মদিনা, বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলা হলো, কটূক্তি করলো, আপনি প্রতিবাদ করলেন না, নিঃসন্দেহে আপনি একটা খাঁটি মুনাফিক। আমার ভাইয়ের, আমার রাসূলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, 56,000 বর্গ মাইল এই সোনার বাংলাদেশে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বৃহত্তম দ্বিতীয় গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, এই দেশের বুকে দাঁড়িয়ে আমার রাসূলের বিরুদ্ধে কথা বললে রক্ত থাকা পর্যন্ত একজন ইমানদার মুসলমান কখনো তাকে ঠাঁই দিবে না। অভাবীন মুসলমান চিল্লা বলুন ঠিক কিনা? তাদেরকে শায়েস্তা করার জন্য যদি ডাক আসে, কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহরে দেখা। সাত নম্বর বৈশিষ্ট্য হলো, যে লক্ষণ থাকলে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ। 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ান্নাহুনা আনিল মুনকার। সবচাইতে কঠিন কাজ মানুষদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখা। সৎ কাজের আদেশ দেওয়া সহজ, কিন্তু একজন ব্যক্তি অন্যায় কাজ করছে তাকে বাধা দেওয়া, এটা কিন্তু খুব কঠিন। আমাদের সমাজে এমন ইমানদার ব্যক্তিরা আছেন যারা সৎ কাজের আদেশ দিতে ভালোবাসে, কিন্তু সমাজ থেকে অন্যায় জুলুম উপড়ে ফেলা দরকার, তাকে হটিয়ে দেওয়ার দরকার, এর মধ্যে আমরা নাই। আছে না নাই? আমার রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা দুআফুল ঈমান। যখন তোমাদের সামনে কোনো অন্যায় দেখবে, কি দ্বারা বাধা দিবে? প্রথমে হাতের কথা কেন বললেন? হাত মানে ক্ষমতা, হাত মানে শক্তি, হাত মানে দাপট। হাত দিয়ে প্রথমে তাকে বাধা দিতে হবে অন্যায় দেখলে। কি দিয়ে? হাত দিয়ে। কিভাবে বাধা দেয়? আমার ভাইরা বুঝতে হবে, প্রথমে অন্যায় দেখলে হাত দিয়ে, দ্বিতীয় নাম্বার হলো মুখ দিয়ে, তৃতীয় নাম্বার বলা হয়েছে যে অন্তর দিয়ে। কিন্তু সমাজে যদি আপনি বাধা দিতে যান তাহলে বিপদে পড়বেন কি পড়বেন না? বলেন। বর্তমানে আপনি অন্যায় কাজের আপনি বিরোধিতা করবেন, অন্যায় কাজকে আপনি সমাজ থেকে তোলার জন্য চেষ্টা করবেন, দেখবেন যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। চিল্লা বলুন ঠিক কিনা? আপনার বিরুদ্ধে কঠিন মুসিবতের মধ্যে মামলা দিবে, হামলা দিবে, আপনাকে কঠিন পেরেশানির মধ্যে ফেলে দিবে। কিন্তু একজন ইমানদার কখনো বাতিলের কাছে মাথা নত করে না। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী
কারাগারে। কখনোই কোনো মুহূর্তে একজন ইমানদার বাতিল শক্তির কাছে মাথা নত করে না, অন্যায়কেও মেনে নেয় না। তাহলে ৯ নম্বর বৈশিষ্ট্য, যেই গুণ থাকলে দুনিয়াতে সুসংবাদ। আল্লাহ পাক বললেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহু আকবার। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, অর্থাৎ আল্লাহ পাক বলছেন যারা আমার সীমা সংরক্ষণ করে। কঠিন একটা বিষয়। ইসলামের সীমা কি? ইসলামের সীমানা হলো আল্লাহ নিজেই, বলি আল্লাহু আকবার। ইসলামের সীমানা হলো আল্লাহ রাসূল। ইসলামের সীমানা হলো আল্লাহর কোরআন। আজ আমরা আল্লাহকেও মানি না, রাসূলকেও মানি না, কোরআনকেও মানি না, কিন্তু কবরে যাওয়ার পর ঠিকই কিন্তু ইন্তেকালের পূর্বে, জানাজার পূর্বে তাড়াতাড়ি হুজুর ডেকে নিয়ে আসো, এটা করো সেটা করো, মনে হয় জানাজা দিয়ে আর দোয়া করে জান্নাতে চলে যাবে। এমন ব্যক্তি আছে না নাই? দুনিয়াতে আমল নাই। আপনার মৃত্যুর পর আপনার জানাজায় হাজার হাজার কোটি কোটি লোক হলে কি আসে যায়? কি থাকতে হবে? আমল থাকতে হবে। আল্লাহর সীমানা সংরক্ষণ করতে হবে। আল্লাহর বিধান, আল্লাহর এই শরীয়তের বিধান রক্ষা করতে হবে। হালাল এবং হারাম বুঝে আমাদের চলতে হবে। আজ তো হালাল আর হারাম আমরা বুঝি না। মুসলমানরা কোথায় যায়? মসজিদে। আর হিন্দুরা কোথায় যায়? মুসলমানরা কোথায় যায়? আর হিন্দুরা? আর মুনাফিক? মুনাফিক মসজিদেও যায়, মন্দিরেও যায়। কথা বলেন ঠিক কিনা? আবার মন্দিরে গিয়ে বলে আমার জন্য কিছু চাই। কথা বলেন। এই ভারত উপমহাদেশে মুসলমানরা দুর্গা পূজা ছাড়লেও দরগা পূজা ছাড়তে পারে না। তাওহীদের খাই চির সেবক, ভুলিয়া গিয়াছ সে তাকবীর। দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগাই গিয়া লুটাউসি। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর। ওদের দুধার কলার সাথে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর। ও মুমিন মুসলমান, আপনি মসজিদেও চাইলেন, মন্দিরেও চাইলেন, আপনার মৃত্যুর পর কি শ্মশানে নেব না কবরে নেব? চিল্লা বলো ঠিক কিনা? কার কাছে চাইলেন? এই শিরক, ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় অপরাধ কি? শিরক। অথচ আমরা বুঝলামই না কিভাবে আমরা অন্ধকারের মধ্যে আমরা তলিয়ে যাচ্ছি। আমার ভাইরা, ৯ নম্বর হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা সংরক্ষণ করতে হবে। কিন্তু আজ আমরা আল্লাহর সীমানা সংরক্ষণ করতে চাই না। আল্লাহর কোরআন আমরা মানতে চাই না। আমার ভাইরা, আল্লাহর কোরআন থেকে আমরা অনেক দূরে। ভারতের নবম রাষ্ট্রপতি ডক্টর পণ্ডিত শঙ্কর দয়াল শর্মা, নবম রাষ্ট্রপতি ডক্টর পণ্ডিত শঙ্কর দয়াল শর্মা আফসোস করে বলছেন, আমল की किताब थी, दुआ की किताब बना दिया, शम्स की किताब थी, पढ़ने की किताब बना दिया, जिंदावन का दस्तर था, मुर्दा मंशूर बना दिया, मुर्दा कौमन का जिंदा करने आई थी, मुर्दन का बख्शौने पर लगा दिया, आए मुसलमान हो या तुमने क्या किया। ভারতের নবম রাষ্ট্রপতি বলছেন, আমল কি কিতাব থি, দোয়া কি কিতাব বানা দিয়া। যে আল্লাহর কোরআন মানার কিতাব ছিল, তোমরা তাকে দোয়ার বই বানিয়েছো। শব্দ কি কিতাব থি, পড়নে কি কিতাব বানা দিয়া। যে আল্লাহর কোরআন বুঝার কিতাব ছিল, তোমরা তাকে পড়ার বই বানিয়েছো। জিন্দাওয়ান কা দাস্তার তা, মুর্দান কা মানসুর বানা দিয়া। যে আল্লাহর কোরআন জীবিত মানুষের জীবন পরিচালনা পদ্ধতি ছিল, তোমরা তাকে অপরাধ মাফ করিয়ে নেওয়ার বিষয় বানিয়েছো। मुर्दा कौमन का जिंदा करने आई थी, मुर्दान का बख्शाउने पर लगा दिया। যে আল্লাহর কোরআন মৃত জাতিকে জীবন দিতে এসেছিল,
তোমরা তাকে অপরাধ মাফ করিয়ে নেওয়ার দুয়ার বিষয় কেবল বানিয়েছো। আয় মুসলমান হইয়া তুমনে কিয়া কিয়া, হে মুসলমান জাতি তোমরা এটা কি করেছো? একজন হিন্দু মানুষ কোরআন সম্পর্কে কত সুন্দর উক্তি, অথচ আমরা মুসলমান হয়ে কোরআনের সঙ্গে নাই, কোরআনের আইনকে আমরা মানি না। ও আমার ভাইরা, কোরআনের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। যতদিন থাকবে জান মানবো আল কোরআন। কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহরে দেখা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার ভাইরা, এই যে সংক্ষেপে যেই বিষয়গুলি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই যে 9টি বিষয়ের কথা বললেন, যে 1 নম্বর হলো আত-তাইবুন আল আবিদুন আল হামিদু নাসাইহুন আর রাকিউ নাসাজিদুন আল আমিরুন বিল মারুফি ওয়ান নাহুন আনিল মুনকার। এই 9টি গুণ যার থাকবে, আমার আল্লাহ পাক বললেন ওয়াবাশশিরিল মুমিনিন, ওই সব মুমিনকে সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? জান্নাতের। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার ভাইরা, অথচ এই গুণগুলি থেকে আমরা অনেক